মুসলমান বন্ধু, তুমি আমি গুনাহ করি, তোমার আমার নিজ ইচ্ছায় তুমি আমি গুনাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, এরে আমার বান্দা, এরে আমার বান্দি, তোমরা শুনিয়া নাও। বান্দা তুই গুনাহ করছস, বান্দি তুই গুনাহ করছস। বান্দা বান্দি তুই তোর নিজের ভুলটা বুঝিয়া একবার আমি মালিকের দরবারে সিজদা লাগায়া বল, আল্লাহ আমি ভুল করছি, আর কোনোদিন করব না। ইরে বান্দা বান্দি শোন, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া কইরা তৈরি করছি। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর হুকুম অনুযায়ী গুনাহ থেকে বাঁচার জন্য আমি মালিকের পায়ে সিজদা লাগাইয়া আমি মালিকের কাছে হাত উঠাইয়া একটা বার যদি বলিস, আল্লাহ আমি ভুল করছি, আমি আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ বিগত দিনে অনেক গুনাহ করছি, আর করব না। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এরে বান্দা, তুই বান্দা তুই বান্দি আমি আসমানের মালিক আল্লাহর কাছে বলতে দেরি, আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন, নাম হইতেছে তার মালিক। এই মালিক, এই আল্লাহর বান্দা মালিক, তিনি একজন মত করছিল। এই জমিনে তার স্ত্রী ছিল না, একটাই মাত্র কন্যা সন্তান, শিশু বাচ্চা, 8 থেকে 10 বছর বয়স। ওই শিশু বাচ্চা মারা গেছে, কিন্তু আল্লাহর বান্দা মালিক প্রতিদিন মদ পান করত। কিন্তু একদিন রাত্রিবেলা আল্লাহর বান্দা মালিক ইবনে দিন, আল্লাহর বান্দা মালিক, এই আল্লাহর বান্দা মালিক মদ খেয়ে সন্ধ্যার দিকে ঘুমাইছে। ঘুমানোর পরে আল্লাহর বান্দা রাত্রিবেলা স্বপ্নে দেখে এই মালিককে বিশাল বড় একটা সর্প তারা করতেছে। সাপের হাত থেকে বাঁচার জন্য চিৎকার দিতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার এই সাপের হাত থেকে বাঁচাও। এরে বন্ধু, কেউ তার ডাকে সাড়া দেয় না। এক পর্যায়ে একজন বৃদ্ধ লোক ঘর থেকে বাইর হয়ে আইছে। ওই বৃদ্ধ লোকের কাছে যাইয়া ডাক দিয়া কই, বাবা গো, আমার পিছনে বিশাল বড় সাপ তারা করছে, আপনি কি আমারে বাঁচাইতে পারবেন না গো বাবা? ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দা, তোমার আমার চাইতে ওই সাপটা 20 গুণ বড়। আমি তো ওই সাপে কিছু বলতে গেলে সাপ আমারে খেয়ে ফেল দিবে, কিন্তু না না না, আমি ওই সাপের কাছ থেকে বাঁচতে পারবো না, তুমিও বাঁচতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এ সিরাজগঞ্জের ভাইরা, এ তারা সেরা বাবা দিরা রে, কোনো দিকে নজর নাই গো বন্ধু। এইবারে আল্লাহর বান্দা মালিক দৌড়াইতেছে দৌড়াইতেছে, এক পর্যায়ে উঁচু একটা পাহাড় দেখা যায়। ওই উঁচু পাহাড়ের উপরে, উঁচু পাহাড়ের উপরে বিশাল একটা বিল্ডিং দেখা যায়। ওই আল্লাহর বান্দা মালিক দৌড় দিয়ে চলে গেল ওই উঁচু পাহাড়ে বিল্ডিং এর দিকে। যাইয়া দেখে ওই বিল্ডিং এর সমস্ত ঘরের ভিতর থেকে কেমন জানি আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহর বান্দা মালিক ওই বিল্ডিং এর সামনে যাইয়া আত্তাহিয়াতুর শুরুতে বসে গেলে পানি পানি করে চিৎকার করলেন। ইতিমধ্যে ওই আল্লাহর বান্দা মালিকের যে ছোট্ট বাচ্চা মারা গেছে, ওই মালিকের ছোট্ট বাচ্চা বাবার কাছে আসিয়া বাবার কপাল ধরে আর ডাক দিয়ে কই, আব্বা আপনি কি এখনো মদ খান গো আব্বা? আব্বা আপনি কি এখনো আল্লাহর নাফরমানি করেন গো আব্বা? ও বাবা, আপনার কি অন্তরের ভিতরে একটুকু ভয় নাই? আব্বা গো, আপনি যে সাপের হাত
থেকে বাঁচানোর জন্য দৌড়াইছে, ওইটা আপনার জিন্দেগির জমিনে ওইটা আপনার গুনাহ। আর যে একটা রাস্তার ভিতরে একটা বৃদ্ধ বনিতা একজন বুড়ার কাছে আপনি বাঁচার জন্য সাহায্য চাইলেন, ওইটা আপনার নেক আমল। আপনার নেক আমলের চাইতে আপনার গুনার বোঝা অনেক বেশি। আব্বা গো, এখনো সময় আছে, সময় থাকতে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো। ইতিমধ্যে আল্লাহর বান্দা মালিক ঘুম থেকে চেতন পাইয়া আল্লাহর কাছে সিজদায় পড়িয়া ডাক দিয়া কই, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, আর কোনদিন করব না। ওই এক সিজদা দিয়া আল্লাহর কাছে মাপ চাইছে। আল্লাহ তাআলা মালিক রে মাফ কইরা ওই মালিক রে জগতের উলি বানায়া দিছে। ওই আল্লাহর বান্দার নাম হইল মালিক ইবনে দিনার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ এরা বান্দা, এরা বান্দে শুনে নে, যেই বান্দা যেই বান্দে আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কথা শুনবে, আমি আল্লাহর কথা মানবে, আমি আল্লাহর হুকুম মানবে, এরে বান্দা শোন, ওই বান্দা বান্দি আমি আল্লাহর ওলি। আর যেই বান্দা বান্দি আমি আল্লাহর ওলি হয়ে যায়, আমি আল্লাহ বললাম ওয়াল্লাহু ওয়ালিউল মুমিনিন, এই বান্দা বান্দি আমি আল্লাহর ওলি। আর এই বান্দা বান্দিকে আমি আল্লাহ সবচাইতে দামি পুরস্কার দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচাইতে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান জগত পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের হাইরে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে গুনামা পারাশাই বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ করবে কি করবে না? যারা বলেন করবে কি করবে না? কিন্তু আপনি আমি চাই না, আপনি আমি আপনার আমার নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, নিজ ইচ্ছায় জাহান্নামে যাচ্ছি। নিজে নামাজ পড়ি না, নিজের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, নিজের স্ত্রী সন্তান পর্দা করে না, তাই দেখে নিজের ছেলের বউ পর্দা করে না। আপনি হাজী সাহেব, আপনি কি ভাবছেন আপনি মক্কা মজলুমা হজ করে আসার পরে আপনি 5 ওয়াক্ত নামাজ যাবেন, আপনাকে আল্লাহ আপনাকে জান্নাত দিবে? এটা মনে করবেন না। আপনার স্ত্রী আপনার সন্তান যদি বলে তারা যাইতে পারবেন না। এই কারণে মুসলমানদের কাজ, একজন ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আরেকজনের কাছে দ্বীনি দাওয়াত দেন। আপনার বাড়িতে পর্দা আছে, আপনি আরেকজনকে দ্বীনি দাওয়াত দেন। কারণ এই দ্বীনের দাওয়াত নবীওয়ালা কাজ। কিসের কাজ? তোরা বলেন কিসের কাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই দাওয়াতটা যখন আল্লাহ দিছে, আল্লাহ বললেন নবী আপনি আমার এই উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী সর্বপ্রথম এই দাওয়াত নিজের চাচাদেরকে দিছে। সুবহানাল্লাহ বলবেন না?
আর এই উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী নিজে দাওয়াত দিছে, আল্লাহর নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম দিছে, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈরা দিছে, তাবেঈ চলে গেছে, আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম দিতেছে, এখনো পর্যন্ত দিচ্ছে। একটাই মাত্র উদ্দেশ্য, নবী যে কাজ করে গেছে উম্মত যাতে জাহান্নামের দিকে না যায়, এটাই আমাদের উদ্দেশ্য। আর এই দিনের কাজ করতে যাইয়া হামলা মামলা জেল জুলুম নির্যাতন হতেই পারে, কারণ নবীকেও তারা জেল জুলুম নির্যাতন করেছে, নবীকেও কষ্ট দিছে, কারণ তারা নবীকে মারছে, নবী উহুদে মার খাইছে, তাইবে মার খাইছে, আমার নবীকে কত কষ্ট দিছে এই কাফেরে বেঈমানরা। একটাই মাত্র কারণ, আমার নবী কেন এদেরকে এক আল্লাহর পথে ডাকে। এই দেখবেন বাজারে যারা আছে এখনই দোকান বন্ধ করে, পিটাপিটি শেষ হইব না, একটাই মাত্র কারণ, এরা জাহান্নামের পথে আছে। জান্নাতের পথে আল্লাহ সকলকে আনতো না। আশা করতে দেখি এই এলাকায় হাজারো মানুষ মসজিদে নামাজে কি সবাই যায়? কথা কেনা যেতে পারে? আল্লাহ তাদেরকে আল্লাহর পথে কবুল করে এরাই যাইতে পারে। সুবহানাল্লাহ বলবো না? উম্মত কেন বুঝো না যে জাহান্নামকে নবী ভয় করতে, যে জাহান্নামকে নবী ভয় করতেন, তোমার অন্তরে কেন ভয় নাই? তুমি কি দেখনি তোমার এই বাংলাদেশের জমিনে সূর্য যখন 14 আষাঢ় মাসে সূর্য যখন মাথার উপরে যখন হয়ে যায়, কতই না রৌদ্রে তাপ, তোমার ইলেকট্রিক ফ্যান জ্বালাইতে হয়, পাখার বাতাস করতে হয়, ঠান্ডা পানি লাগে, তোমার কি একটাবার মাথার ভিতরে ধরে না? দুনিয়ায় ওই শত শত কিলোমিটার দূরে যেই সূর্য, ওই সূর্যের তাপ যদি তোমারে আমারে এত কষ্ট দিতে পারে, না জানে হাসরের ময়দানে সূর্যের সমস্ত মুখ যখন মাথার চান্দির কাছে চলে আসবে, তখন কি হবে? তখন কি হবে? আল্লাহ কোনদিন চায় না আমার বান্দা আমার বান্দি জাহান্নামে যাক, আল্লাহ চায় আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহর জান্নাতে যাক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হুকুম পাওয়ার পরে আবু জেহেলের বাড়িতে গেছে, ডাক দেখো চাচা, ও চাচা। আবু জেহেল ডাক দেখো কে? চাচা গো, আমি আপনার ভাতিজা মোহাম্মদ। কই কেন আইছো? চাচা গো, আপনি এক আল্লাহর কালেমা মেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু জেহেল ডাক দেখো, এই আমার বাপ দাদার গালে ধর্মের মুখে শুন কালিমা কস। আই আল্লাহর নবীর কলার চট করে ধরে নবীদের বাম গালে তাস করে থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী গাল বাম হাত দিয়ে দুই ডাক দেখো, চাচা গো, মারবেন যখন আর এক গালে মারেন, তাও চাই আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন না। সুবহানাল্লাহ বলবেন। মারবেন যখন আর এক গালে মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বলবেন। আবু জেহেল দুই থাপ্পড় মারার পরে আল্লাহর নবী দুইটা হাত গালে এমন করে দিয়া ঘরের দরজার দিকে যাইতেছে। কেউ দেখে নাই, কিন্তু বীর আমির হামজার বিবি ঠিকই টের পাইছে আমার বাতিজা নবী মুহাম্মাদের গালে হাত কি লেগে দিছে। আল্লাহর নবী ঘরের ভিতরে যাইয়া আল্লাহর নবী মাথাটা বালিশে লাগায় ডাক দিয়ে কই, আল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, আর সমস্ত নবীরা তো এই দাওয়াত দিতে যায় মার খাইছে। আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি এই উম্মত গুলোকে জাহান্নামের আগুন থেকে বেঁচে দিয়েই ছাড়বো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা আবার গেছে, তবে এরা আমার আল্লাহর নবী পরের দিন সকালবেলা আবার গেছে। যাওয়ার পর ডাক দিয়ে কই, চাচা, ও চাচা, ডাক দিয়ে কই কে? ওই কালকে যারে মারছিলেন ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজ আবার তোমার দরবারে হাজির হয়েছে। ওই কালকে মার খাইছো, এরপরে কি হয় নাই? ওই চাচা গো, একবার পরে নেন, একবার পরে নেন। আবু জেহেল ডাক দেখে, আজ তোর জন্মের শিক্ষা দিব। ঘরের দরজা না খুইলা ঘরের ভিতর থেকে ডাক দেখে, মুহাম্মদ, সবাই বলে তোমার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে, তুমি কি তোমার গায়ের চাদরখানা খুলবা, আমার কি পিঠের মোহরে নবুয়তখানা দেখাইবা? আল্লাহর নবী ডাক দেখে, চাচা গো, আপনি কি আমার পিঠের মোহরে নবুয়ত দেখলে কি আপনি কালেমা পড়ে মুসলমান হইবা?
আল্লাহ নবী এই কথা যখন বলছে, আবু জেহেল ডাক দেখে, চাচা গো, ও বাতিদা, কালেমা পড়বো কি পড়বো না এটা আমার ব্যাপার, আগে বল তুই আমার ঘরের দুয়ারে এসে দাঁড়াবি, গায়ের চাদর খুলবি, আমি তোর চাচা, আমি তোর পিঠে মোহরে নবুয়ত খানা দেখবো। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমার নবীর নাম তো রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বিশ্বাস কইরা দাঁড়াইছে, কিন্তু নিষ্ঠুর আবু জেহেল, শয়তানের বুদ্ধি তো শয়তানগিরি করা, কথা কয় না কে? আবু জেহেল ডাক দিয়ে কই, মুহাম্মদ গায়ের চাদর খরা খোল, ঘরের দরজায় এসে দাঁড়া, হাতটা উঁচু কর, টান টান কর, হাত নামাবি না, আমি তোর পিঠের মোহরে নবুয়ত খানা দিব। আমার মায়েরা, আমার বন্ধুগণ, এ সিরাজগঞ্জের বাবারা রে, এই তারাশের বন্ধু, এই কুড়িদার টুকরা মা বোনেরা, আজকে কেন আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন না? আপনি কেন আল্লাহর কোরআন শুনতে আসেন না রে যুবক? রে যুবক বন্ধু, এখনো পর্যন্ত সময় আছে। আমার নবী যদি জাহান্নামের আগুনকে ভয় করে, তুমি কেন ভয় করবা না? আল্লাহর নবী এইবারে আবু জেহেলের ঘরের দরজায় বিশ্বাস কইরা দাঁড়াইছে, কিন্তু নিষ্ঠুর আবু জেহেল ঘরের ভিতরে তাইকা সামরার একটা চাবুক লইয়া আমার নবীজির পিঠের ভিতরে ত্রাস কইরা বাড়ি মাইরা দিছে। এই বাড়ি খাইয়া আমার মায়ের নবী, দয়ার নবী আকুরা চিৎকার দিয়ে জ্ঞান হারাইয়া ফেলছে। এরে বন্ধু, আল্লাহ নবী যখন মরুভূমির বালিতে পড়ে গেছে, নিষ্ঠুর আবু জেহেল আঘাতের পর আঘাত, উপরে দুপুরে আঘাত করা শুরু করলো। এ বন্ধু, এক পর্যায়ে আবু জেহেল মরুভূমির পাত্র নিয়া আল্লাহ নবীর কপালে যেমন বাড়ি দিছে, এ মুসলমান বন্ধু, কপালে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ের নবীর কপাল পাইটা বেলকে দিয়া রক্ত দুনিয়ার জমিনে বাই হয়ে গেছে। এই বাড়ি খাইয়া আমার নবী কইরা চিৎকার দিয়ে উঠছে, আর নাক দিয়ে কই, আল্লাহ মালিক, আমার যদি মাপ থাকতো, আমার যদি মাপ থাকতো রে আল্লাহ, আমারে কি এমন কইরা মারতে পারতো রে আল্লাহ। আল্লাহ গো, এই কথা বলিয়া নবীজি ডুকরে ডুকরে কান্দে। এইদিকে বীর আমির হামদার স্ত্রী বরের দরজা তামরায় আর বলে, হাই রে আমার বাতিদা নবী মুহাম্মদের মানে, আমার বাতিদা নবী মুহাম্মদের বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা আজকে আবু জেহেলের বিচার করে ছাড়বো। মুসলমান বাবাজি, ওই দিন বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য বনে গেছে। বাবাজি, বীর আমির হামজা অন্যান্য দিনের মতন হরিণের দিকে তীর তাক করছে, কিন্তু ওই দিন এমন একটা ঘটনা ঘটছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্যান্য দিন বীর আমির হামজা হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে তীর তাক করছে, তীর যখন তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি, তোমার বাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিরামিন আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর মালিক, আরে লাখ মানা তুজাবাল ছোট ছোট আমরা
আমি জীবনে কোনদিন শুনি নাই এই বনের পশুগুলো কথা বলে। কিন্তু আমি আজকে কি শুনে গেলাম রুমালি। এইবারে বীর আমির হামজা ডাক দিয়ে কই হরিণ। তার মানে কি আমি বুঝলাম না। হরিণ ডাক দিয়া কই বীর আমির হামজা রে, তোমার বাতি দেব নবী মুহাম্মদ শুধু মাখলুকের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার, আমরা পশু পাখিদের, আমরা সকল সৃষ্টির মাখলুকের জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ ভালোবাসে নামটি দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকবীর। নবী আমার মদিনার বুলবুল, দয়ার আল্লাহ ভালোবাসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীদের প্রেম না থাকলে, ওই নবীদের প্রেম না থাকলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বীর আমির হামজা তড়িৎ গতিতে আবার যখন ঘোড়ার পিঠে চলছে, ঘোড়ার পিঠে চড়িয়া যখন ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, কিন্তু এমন একটা ঘটনা ঘটছে, অন্যান্য দিনের চাইতে ঘোড়া কেমন জানি 2-3 বেগে দৌড়াইতেছে। আমির হামজা ডাক দিয়া কই, ঘোড়া রে, এতদিন তো এমন করে দৌড়াস নাই রে ঘোড়া। এরে ঘোড়া, আজ কেন এত দূরে দৌড়াও? ঘোড়া ডাক দিয়া কই, এ আমির হামজা রে, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু মনের পশুদের জন্য একলাই রহমতের নবী নয়, আমি ঘোড়ার জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাপ ভাইরা আমার, এইবারে বীর আমির হামজা যখন ঘরের দরজায় দিয়ে নামছে, বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আপনারে একটা কথা জিগাইবার যাই চাই গো স্বামী। ডাক দিয়ে কই, বিবি রে, তুমি যা জিগাইবা এটা আমারে আসমানের মালিক জানাইছে, কিন্তু বিবি রে জলদি করে বললে বিবি বল, আমার বাতিদা নবী মুহাম্মদ কই? এইবারে বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, বাতিদা নবী মুহাম্মাদের মা নাই, নবী মুহাম্মাদের বাবা নাই, এই বলে কি আমরাও কর নাই? স্বামী,
আমি তোমার কাছে বলি আমার বাতিদা নবী মুহাম্মদকে যেমন করে আবু জেহেল মারছি তেমন করে না মারা পর্যন্ত আমি তোমার বাড়িতে আর খানা খাবো না। এইবারে আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে, কই 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 রে বিবি, আমার বাতিদা নবী মুহাম্মদ কই? ওই যে এইবারে হাত দিয়ে দেখা দিতেছে, ওই যে নজর করিয়া দেখি ওই যে মরুভূমির বালিতে গোড়াগড়ি করতেছে, মরুভূমির বালিতে গোড়াগড়ি করতেছে রে বন্ধু। মুসলমান বাবাজি কোনো দিকে নজর নেই, দিল নরম করে দিবি। আমির হামজা এক পা দুই পা করে যখন সামনের দিকে গেছে, আল্লাহ নবী মরুভূমির বালিতে পুরিয়া নবীদি ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি বাপ থাকতো, আমারই এমন করে কেউ মারতো না। এরে বন্ধু আমার মায়ের নবী, নবীজি দুনিয়ার জমিনে নবীজির বাবা ছিল না, জন্মের আগে নবীর বাবা দুনিয়ার থেকে চলে গেছে। এই আবু নামক স্থানে যাইয়া বাবার খবর জিয়ারত করতে যাইয়া মা আমিনা দুনিয়ার থেকে চলে গেছে। আমার নবী এতিম, এতিম নবী এমন কইরা ডুকরে ডুকরে কান্দি। এইবারে আমির হামজা যখন মাথায় দেয়া যখন হাত দিছে, ডাক দিয়ে কই চাচা দি আমার মা নেই বাবা নেই, এই বলে কি, এই বলে কি এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই। ও গো চাচা এই যে নজর করিয়া দেখি আবু জেহেল কেমন করে আমার মাথা পাইটা রক্ত বাইর করছে গো চাচা। চাচা জি আচ্ছা আপনার কাছে বলে যাই গো চাচা, আচ্ছা বলেন তো দেখি এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, ও চাচা আমার কি এমন কইরা মারতে পারতো? এবারে আমির হামজা ডাক দিয়ে কই, ডাক দিয়ে কই বাতি দাঁড়িয়ে চিন্তার কোনো দরকার নাই, তুই আমার কোনে আইরে বাতিদা, আমি তোর চাচির কাছে ওয়াদা করছি আবু জেহেল তোরে যেমন কইরা মারছে আমি তোরে তেমন কইরা মারবো, নতুবা তোর চাচি আমার ঘরের খানা খাবে না। এই কথা বলিয়া বীরে আমির হামজা যখন দৌড় দিতেছে, এবারে আল্লাহর নবী মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী হাতটা দরিয়া ডাক দিয়ে কই চাচা জি আপনি আবু জেহেলকে মারলে আমি খুশি হব এটা আপনি জানেন, কিন্তু এর চাইতে বেশি খুশি হব আপনি যদি আমার হাতে কালেমা পড়া মুসলমান হন। কারণ চাচা দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ও যেন দুইটা জিনিসের গুণ অর্জন করে নেয়। এক নাম্বার জিনিসের নাম ঈমান, দ্বিতীয় নাম্বার জিনিসের নাম হইল তাকওয়া। এরে মুরব্বি আপনি আমি কি ঈমানের গুণ অর্জন করছি, কি তাকওয়ার গুণ অর্জন করছি? কেন তুমি আমি আল্লাহর হুকুম মানি না, কেন তুমি আমি গুনাহ করি, কেন তুমি আমি তোমার আমার নিজ ইচ্ছায় আল্লাহর পথে থাকি না, কেন তুমি আমি বাঁকা পথের প্রতীক হয়ে থাকি? এরে যুবক এই দুনিয়া থাকার জায়গা নয়, কি ওই দুনিয়ায় চিরদিন থাকবো না? কে কো গুনাহ করছো, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নফসের গুনাহ, এই গুনাহ লইয়া যদি এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা তোমার আমার জন্য যদি আজরাইলকে পাঠায়া দেয়, তোমার আমার জান কবজ করবে। শুধু তাই নয়, তাই নয়,
তুমি আমি যদি গুনাহ লইয়া মারা যাই, ওই কবর তোমার আমার জন্য আগুন হইয়া দাঁড়াইয়া থাকবে, ওই কবর তোমার আমার জন্য সাত মৃত্যুর ঘর হইয়া থাকবে। এই কারণে সময় থাকতে আল্লাহর হুকুম মান, নবীর সুন্নত তরিকায় চল। কারণ আল্লাহর হুকুম যারা মানবে, নবীর সুন্নত তরিকায় যারা চলবে, এদেরকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না? কারণ মুসলমান কোরআন শুনলে মুসলমানদের খুশি লাগা দরকার, মুসলমানদের ভালো লাগা দরকার। কারণ এই কোরআন নাজিল করছেন কে? কথা বলেন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, বান্দা এই কোরআন নাজিল করছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করবো আমি আল্লাহ। এ বান্দা শোন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তার সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত রাখে, ওই কোরআনওয়ালা সিনা কোনোদিন আগুনে জ্বলবে না, পানিতে ডুববে না, আসমানের মালিক আল্লাহ হেফাজত করবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য আসো মুরব্বী, আপনার মতন কত মুরব্বী ছিল আজকে নাই। যুবক, তোমার মতন কত যুবক ছিল আজকে নাই। মহিলা মা, আপনার মতন কত মা ছিল নাই। আপনার আমারও যেতে হবে। এই জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম মানো। আপনি একজন মসজিদের ইমামের কাছে যান, যে আপনি নামাজ পড়তে পারেন না, আপনি কমসে কম 4টা সূরা শিখে নেন, আপনি নামাজে দাঁড়ান, দেখবেন আপনার নামাজের সুরত দেখে আপনার স্ত্রী, আপনার সন্তান নামাজি হয়ে যাবে। আপনারে দেখে আপনার এলাকার আরেক দিনই ভাই মসজিদে যাবে। আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচলেন। আপনি নবীওয়ালা কাজ করে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইলেন, স্ত্রী, সন্তান, আহাল পরিবার, এলাকার মানুষদেরকে বাঁচাইলেন। যেই ব্যক্তি নবীওয়ালা কাজ করবে, হাসরের ময়দানে নবীর সাথে সাহাবে কেরামদের সঙ্গে জান্নাতে চলে যাবে। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে নবীজি বসে আছে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথা যখন নবীজি বলতেছিলেন, হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদতেছিল, আবু বকর ডুকরে ডুকরে কাঁদতেছিল, ওমর ডুকরে ডুকরে কাঁদতেছিল, ওসমান ডুকরে ডুকরে কাঁদতেছিল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা কাঁদো কেন? তোমাদের কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, নবীজি না জানি কোন দিনের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইতে পারে, জাহান্নামের ইন্ধন বানাইতে পারে। এরা বন্ধু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, এই আলী, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে জান্নাতের টিকিট বরাদ্দ করে দিয়েছে। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমিরিল্লাহিল আমর ওয়া আযদাকুহুম হায়াআন উসমান ওয়া আকুযুহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মুসলমান বন্ধু, এদের মাল ছিল কিন্তু এরা দুনিয়ার মালের পিছনে দৌড়ায় নাই। এদের অর্থ ছিল, এরা দুনিয়ার অর্থের পিছনে দৌড়ায় নাই, কিন্তু এরা আল্লাহর পিছনে দৌড়াইছে। কারণ হইল আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। আপনি আমি দুনিয়ার জমিনে পরীক্ষার হলের ভিতরে এসেছি, কিন্তু এই দুনিয়ার আসার পরে তুমি আমি দুনিয়ার মায়া ত্যাগ করতে কেন পারি না? তোমার কি দিলটা
দিলটা নরম হয় না। এই তো গত কয়েকদিন আগে এই তো বাজান তুরস্কের ভিতরে বিশাল এক ভূমিকম্প, 5 সেকেন্ডের এক ভূমিকম্পে গোটা তুরস্কের জমিন কাঁপায় দিছে। এরা বন্ধু কয়েকদিন ধরে তুরস্কর সব পুরো বিশ্বের চ্যানেলের ভিতরে একটা খবর সবার মোবাইলে যাইতেছে। খবরটা হইল 5 সেকেন্ড আগে একজন ব্যক্তি ওই তুরস্কর জমিনে 10 থেকে 15টা বিল্ডিং এর মালিক। 5 সেকেন্ড আগে 10 থেকে 15টা বিল্ডিং এর মালিক, কিন্তু 5 সেকেন্ড পর রাস্তার পথে একটা রুটির মালিক। ওই ব্যক্তির নির্দেশনা মানুষ দান করছে। এর দ্বারা কি তোমার আমার মনটা নরম হয় না? কখন জানি তুমি আমি ঘুমাইতেছি, আবার তোমার আমার বাংলাদেশে এমন মাটি নাড়া দিয়ে ওই রকম তুমি আমিও যাইতে পারি। এরা বন্ধু ওই তুরস্কের জমিনে ফজরের নামাজের আগে মানুষ যখন ঘুমিয়েছিল, এমন তো সময় বিল্ডিং কাঁপা শুরু হয়ে গেছে। আর তুমি আমি ফজরের নামাজের আগে তো মসজিদে আসি না। কেন মসজিদে আসি না? কেন তুমি আমি ঘুমাও? ওই ঘুমানোর সময় যদি ভূমিকম্প আইসা আবার এই তুরস্কের মতন অ্যাকশন যদি তোমার আপা আমার মতন হয়ে যায়, এরে বন্ধু তুরস্কের এই জমিনে এত বিল্ডিং ধ্বংস হয়েছে, এত মানুষ মারা গেছে, কিন্তু যারা মসজিদে ছিল আল্লাহর ঘরে একটা মসজিদের কোনো ক্ষতি হয় নাই। শুধু তাই নয় কোনো মাদ্রাসার কোনো ক্ষতি হয় নাই, কোনো বিল্ডিং হয় নাই, কোনো মাদ্রাসার বড় বড় বিল্ডিং এর ক্ষতি হয় নাই, 5 তলা 10 তলা মসজিদ ধ্বংস হয় নাই, নামাজ পড়তো নামাজীদের কিছু হয় নাই। এর দ্বারা বোঝা যায় আল্লাহর জিনিসে হেফাজত করবে আমার আল্লাহ। তুমি আমি আল্লাহর বন্ধু হইয়া যাও, আল্লাহ তাআলা তোমার আমার হেফাজত করবে। এরে বন্ধু এই দুনিয়ার জমিনে কি আমল করছো রে বন্ধু? এই জন্য বলতেছি সময় থাকতে আল্লাহরে বন্ধু বানায় নাও। কারণ মহিলা মা, এই কলিজার টুকরা যুবক বন্ধু, কলিজার টুকরা বাবা, আজকের মাহফিল কারদানি জীবনের শেষ মাহফিল হইতে পারে। কেউ বন্ধু হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারেন, আবার হায়াতে কেন রেখেও বাড়িতে যাইতে পারেন। মৌতের কোনো গ্যারান্টি নেই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনে সে কিন্তু আমার আল্লাহরে চিনে। যে নিজের চিনে না সে কিন্তু আমার আল্লাহরেও চিনে না। এরে বন্ধু আপনি আমি কত গুনাহ করছি। মহিলা মায়ের যুবক তুই আমি কত গুনাহ করছি রে বন্ধু। তোমার আমার মা জানে না, তোমার আমার বাপ জানে না, তোমার আমার বন্ধু জানে না, তোমার আমার স্বামী জানে না, স্ত্রী জানে না, তোমার আমার এলাকার মানুষ জানে না। একজন জানেন, তিনি হইতেছে আমার আল্লাহ। তোমার আমার গুনার খবর যদি তোমার আমার মা জানতো, তোমার আমার বাপ জানতো, জীবনে কোনোদিন তোমার আমার লগে কথা বলতো না। লিল্লাহি তাকবীর।